আসসালামু আলাইকুম। মানে বিগত 15 বছর রাস্তায় যখন নেমেছি তখন তোমাদের মতো কিছু ছেলেপিলেকে দেখেছি অত্যন্ত রূঢ় আচরণ করতে, অসম্মান করতে, একে অপরকে পরোয়া না করতে। তা আজকে আমার আশ্চর্য লাগছে যে এতগুলো মানুষ যারা এসছে আসলে স্বেচ্ছাশ্রম অর্থাৎ মানবিক কাজ করার জন্য একত্রিত হয়েছে। তো এটা আমার কাছে বুকে অত্যন্ত আশা জাগিয়েছে যে না, বাংলাদেশ মানবিকের জায়গা, মানবিক জায়গা থেকে মানুষ কাজ করছে। মানে এতগুলো মানুষ স্বেচ্ছায় কাজ করবে এইটা বিশ্বাস করা খুব কঠিন বিষয়। তো এখন আমার কাছে কারো জানি মনে হচ্ছে যে না, আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এক ঝাঁক তরুণ আছে যারা দেশ, জাতি এবং মানুষের জন্য কাজ করতে চায়। আজকে সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় স্বেচ্ছাসেবীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বক্তৃতার কিছু নাই, এখানে আমাদের মাননীয় প্রধান অতিথি আছেন, তার কাছ থেকে আমরা বক্তব্য শুনব। আমরাও মোটামুটি সবার কাছ থেকে বক্তব্য শুনেছি। আমি একটু অন্য বিষয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জের কিছু প্রাণের দাবি নিয়ে আমরা মাঠে নেমেছিলাম। সেই মাঠে তোমরা ছিলে না? তোমরা ছিলে, আমি দেখেছি, এবং তোমাদের জন্যই আমরা আগাতে পেরেছি। ইনশাল্লাহ সামনে আমাদের দাবি আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ, কোনো অপশান নাই, দাবি আদায় ছাড়া কোনো অপশান নাই। আমাদের প্রধান অতিথি বুলবুল ভাই, তিনি রেল উপদেষ্টার কাছে গেছিলেন, আন্তরিকতার সাথে কথা বলেছেন, আমাদের একটা সুখবর এনে দিয়েছেন। হয়তো সামনে আমরা অচিরেই আরও কার্যক্রমের মাধ্যমে সেটা ইনশাল্লাহ আদায় করব। তো এই যে আজকে প্ল্যাটফর্ম পেয়েছি, প্ল্যাটফর্মের মাধ্যমে শুকরিয়া আদায় করতে চাই যারা এই আন্দোলনটাকে সামনে নিয়ে যেতে সচেষ্ট ভূমিকা রেখেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি মানে আমার ধারণা ছিল না যে চাঁপাইনবাবগঞ্জে এরকম এতগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছে। রেল আন্দোলন করতে গিয়ে জমশেদ ভাই, মনির, জারিফ ভাই, অর্থাৎ আমাদের যারা সহকর্মী আছে সুজনের, তারাই কিন্তু আমাকে জানিয়েছেন যে এরকম চাঁপাইনবাবগঞ্জে প্রচুর পরিমাণে স্বেচ্ছাসেবী আছে। তো আমি তখনও বিশ্বাস করিনি যে আসলে স্বেচ্ছাসেবী নামকে অবস্থা হয়তো একটা সংগঠন যে যার মতো থাকার জন্য নামে একটা করে নিয়েছে। কিন্তু রেল আন্দোলনে সবার যে অংশগ্রহণ, সবার যে সর্বাত্মক সহযোগিতা, তখন আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে যে আসলে এই ধরনের মানবিক মানুষ যদি বাংলাদেশে বেশি বেশি তৈরি না হয়, তাহলে এই যে 15 বছরে পচে যাওয়া বাংলাদেশটাকে গড়ে তোলার আর কোনো লোক থাকবে না। তো আমরা চাই তোমাদের মতো এরকম প্রাণোচ্ছল এবং মানবিক কাজের জন্য যারা, আমি একটা কথা বলি সবসময় যে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো লোকগুলো আজকে একত্রিত হয়েছে। আমার সত্যি খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আমি তোমাদের সাথে আছি, থাকতে পারছি, এটাই আমার সৌভাগ্য। এবং আমি চাই অদূর ভবিষ্যতে চাঁপাইনবাবগঞ্জের যে কোনো দাবি আদায়, চাঁপাইনবাবগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা যেটা রাজনৈতিকভাবে করবেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমাদের প্রাণের দাবিগুলো আমরা তুলে ধরব এবং সেগুলো আদায়ে সোচ্চার থাকব। সেই জায়গাটাতে তোমাদের পাশে পাবো, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।